ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্তরে ভিনদেশিদের আটক হওয়া যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় অব্যাহত। এবার আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা 23 জন ভারতীয় নাগরিক আটক করে জিআরপি থানার পুলিশ। গোটা বিষয় নিয়ে জিআরপি থানার ওসি তাপস দাস দাবি করেছেন, যখন রেল ব্যবহার করে বহিরাজ্যে যাওয়ার প্রচেষ্টায় ছিলেন এই 23 জনের টিম, তখন সন্দেহজনকভাবে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে তারা বাংলাদেশের নাগরিক। আটককৃতদের এবার উপযুক্ত ধারা অনুযায়ী মামলা প্রয়োগ করে গোটা বিষয়দের তদন্তে কাজ এগিয়ে যাবে বলে ওসি তাপস দাস দাবি করেছেন। এদিকে যেভাবে দিনের পর দিন ভারতবর্ষে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের আটক হওয়া ঘটনাগুলো সামনে আসছে, তার নিরিখে সত্যি সীমান্ত নিরাপত্তা নিয়ে দিনের পর দিন প্রশ্নমালা দীর্ঘায়িত হচ্ছে। পদক্ষেপ নেওয়া হয়েছে যদি একটু বল। হ্যাঁ, আমরা গতকালকে বিকালবেলা প্রায় 2টার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশি ন্যাশনাল আমাদের আগরতলা রেল স্টেশনে দূরপাল্লা ট্রেনে যাবে। তো সেই সুবাদে আমরা আরপিএফ এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে, ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি, আরপিএফ, বিএসএফ, পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুশে বসি। তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে। তো যার মধ্যে আমরা প্রথম 10 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো। তো আইডেন্টিফাই করেছি। এর পরবর্তী সময় আরও 7 জন বিএসএফের, তারা ওই দিক থেকে নিয়ে আসলো আমাদের মেন গেটের পাশ থেকে। তো এইভাবে আমরা টোটাল 23 মানে 23 জন বাংলাদেশি লোককে আমরা আটক করেছি এবং গতকালকে এ নিয়ে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা গ্রহণ করি, কারণ তারা সবাই অবৈধভাবে আমাদের ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা সবাই একে একে বলছে যে তারা চেন্নাই যাবে কাজের সন্ধানে, এরকম বলছে। তো যাই হোক, আমরা এই সুবাদে একটা মামলা নিয়েছি এবং এটা তদন্ত শুরু হয়েছে। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হচ্ছে। তো যে আইনের কথা বলছেন, হ্যাঁ, আমাদের যে নতুন বিএনএস আছে ওই ধারা মতো ওই কেসে অ্যাড করা হয়েছে, পাশাপাশি ফরেনার অ্যাক্ট আছে এবং ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টও এটার মধ্যে আছে। ঠিক আছে, যদি আয়েন না তাড়াতাড়ি একটু আবার যে করতাম ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।